যদি আমরা চাই কোনো টেক্সটের মধ্যে ট্রান্সফর্ম এফেক্ট প্রয়োগ করব, তো প্রথমে আমরা যে কোনো একটা অক্ষর নিলাম। তো আমি এখানে কে এই অক্ষরটি নিলাম। এরপর কে অক্ষরটি নেওয়ার পর আমি একটু এটাকে সাইজে বড় করলাম। তো সাইজে বড় করার পর এখানে আমরা এই যে অপশনটি আছে নান অপশনে ক্লিক করে নিলাম। এরপর উইন্ডোজ থেকে এখানে আমি অ্যাপিয়ারনেস অপশনটি ক্লিক করে এই যে অপশন যে আছে অ্যাড নিউ ফিল ক্লিক করে নিলাম। এরপর এটার মধ্যে রাইট বাটন ক্লিক করে ক্রিয়েট আউটলাইন করে দিলাম। এরপর আমরা কি করব, এখানে যে অপশনটা আছে যে আমি এখানে ক্লিক করে এই অপশন ক্লিক করলাম। এরপর এখানে আমি সিলেক্ট করে শিফট চেপে এটাকে আমি একটু বড় করে নিলাম। করে নেওয়ার পর এখানে যে অপশনটি আছে গ্রেডিয়েন্ট অপশনটা ক্লিক করলে এখানে আমি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট একটু আমরা করে নেব। এখানে দেখুন এখানে একটা অপশন আছে যে হোয়াইট অ্যান্ড ব্ল্যাক, এটা করে নিলাম। করে নেওয়ার পর আমি এদিকে ক্লিক করে এখানে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করে নিলাম। এইখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর হোয়াইট অ্যান্ড ব্ল্যাক আমরা করে নিলাম। করে নেওয়ার পর এখানে এটা বন্ধ করে নিলাম। বন্ধ করার পর এফেক্টে গেলাম। এফেক্ট থেকে পিক্সেলেট, এরপরে মেজলটিন এখানে ক্লিক করে এখানে লং লাইনে ক্লিক করে নিলাম। লং লাইনে ক্লিক করার পর এই অবস্থা এলো। এরপর আমরা এখানে গ্রেডিয়েন্ট টুলে ক্লিক করার পর এটাকে কিন্তু আমরা একটু এদিকে অপশনটা একটু এদিকে বাড়ানো যায়, এটা আমরা একটু এদিকে করে নিলাম যাতে এই পিছনের অংশটা একটু ভালো বোঝা যায় মতো। তো এই অংশটা এভাবে করে নিলাম এবং এটাকে এভাবে ধরে আমি এখানে সামনে করে নিলাম। এরপর এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর যে হবে যা করব, ফাইল থেকে আমরা প্লেসে ক্লিক করলাম। যে কোনো একটি ছবি আমরা এখান থেকে প্লেস করে নিলাম। এখন প্লেস করার পর এটা আমরা টেনে নিলাম ভাবে যাতে বোঝা যায় মতো। তো এটাকে আমি এটার সাইজ অনুযায়ী করে নিলাম। তো সাইজটা আরও সুন্দরভাবে করার জন্য রাইট বাটন থেকে অ্যারেঞ্জ করে এখানে সেন্ড টু ব্যাকে দিলাম। এরপর এটাকে একটু সাইজ করলাম এভাবে। করার পর এটাকে একটু সাইজ করে নিলাম, এটাকে একটু সাইজ করে নিলাম। তো একটু বড় করে বোঝার জন্য এটা আমি তো এটাকে সাইজ হচ্ছে না, যাই হোক একটা আরেকটু ছোট করে দিই। এটা হয়ে গেছে। বোঝার জন্য টেনে আমি সিলেক্ট করে দুটাকে একটু বড় করে নিলাম। তো করার পরে এখানে দেখুন একটা অপশন আছে যে এখানে ট্রান্সপারেন্সি, নাহলে আপনি উইন্ডোজ থেকে খুঁজে এখানে ট্রান্সপারেন্ট নিচে পাবেন। আপনি এখানে খোঁজার পর আপনি এখানে অবশ্যই ট্রান্সপারেন্সি অপশনটা পেয়ে যাবেন। এখানে এই ট্রান্সপারেন্সি অপশন ক্লিক করে দেবেন। এরপর আমরা মেক মার্কসে গেলাম, তারপর ইনভার্ট মার্কসে গেলাম। দেখুন সুন্দরভাবে কিন্তু এই অপশনটি কাজ করবে।